এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী। আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল স্নান করে চলে এলাম তোমাদের সামনে। তারপরে তো দেখো এই যে চলে এসেছে ডেলিভারি বয়, আর নন্দিনী নিতে চলে এসেছে পার্সেল। আর তারপরে দেখা গেল কি আমাদের গাছে জাম পেকেছে। তো বাইরে বেশি একটা বেরোনো হয় না, তো সেই জন্য বুঝতেই পারিনি যে জাম পেকে গেছে। আর নন্দিনী তো বাবা, ও খায় না কিন্তু জাম, আর ওর পাড়তে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো কত মজা করে করে পাড়ছে, দেখেছো? আর এই দিকে আমি বলছি লালগুলো পারিস না। তো এরকম অনেক কিন্তু পেকে গেছে, আর অনেক হয়েছেও। তো নিলাম, আর তারপরে ওখান থেকে চলে গেছি জামরুল গাছে। আর এই দেখো জামরুল এগুলো কিন্তু পাকেনি, আর উপরের দিকে অনেক পেকে গেছে, অনেক বড় বড়। আর প্রচুর এবার জামরুল হয়েছে, কিন্তু জাম বেশি একটা হয়নি। আর পেয়ারাও হয়েছে, তো তোমাদের একদিন দেখাবো। তারপরে তো দেখো এই যে জামটা একদম ভীষণ কালো আর মিষ্টি। তো এখন এই যে জাম খাচ্ছি, আর নন্দিনী তো খায় না। তারপরে এই দেখো কি সুন্দর জাম খেয়ে নিলাম, আর আজকেই ফার্স্ট জাম খেলাম। তারপরে তো এই যে চলে এসেছে নন্দিনী, বসে বসে বই পড়ছে। দেখো বই তুলছে কেমন করে। তারপরে বই পড়তে পড়তে ওর বাবা চলে এসেছে পরোটা নিয়ে। তো এই যে এটা তো জানো আমাদের খুবই প্রিয় পরোটা। তো আজকে নন্দিনীর জন্যই এনেছে, এখানে 6টা পরোটা আছে। তো নন্দিনী খাচ্ছে একাই, বলে আজকে আমি 6টা পরোটা খাবো। তো পুরোটা খেয়ে পারিনি, লাস্ট পর্যন্ত আমি একটা খেয়েছিলাম। আর এই যে নন্দিনী খাচ্ছে, আর নন্দিনীর বাবা তো বানাবে আজকে কি বলে পরোটা, আর নিয়ে এসেছিল বেশি করে তরকারি। তো তরকারিটা দিয়ে আর পরোটা দিয়ে খাবে। তো এই যে নন্দিনী খেতে বসে গেছে দেখো, আর এদিকে ওর বাবা বানাচ্ছে পরোটা। তারপরে তো এই যে দেখো ওনার পরোটা বানানো হয়ে গেছে, আর উনি পরোটা বানাবে একদম তেল বেশি পরিমাণে দেয়। আর এই পরোটাগুলো দেখো কতটা ডিলিশিয়াস ইয়াম্মি হয়েছে, একদম মচমচে, খুবই সুন্দর বানিয়েছে। আর খেতে খুব সুন্দর, কিন্তু এটা খেয়ে আজকে আমার ভীষণ গ্যাস নাকি আমি বুঝতেই পারছি না, দুপুরে খাওয়াই আমার হয়নি, আর একবারে আমি রাতে খেয়েছি। তো দেখো তারপরে চলে এলাম দুপুরের রান্নার জন্য। আর আজকে দুপুরে কি রান্না করব? তো এই যে চিকেন রান্না করব। সেই বান্ধবীর বাড়িতে চিকেন খাওয়া হয়েছে, তারপর আর বাড়িতে খাওয়া হয়নি। তো এখানে নানান রকম সবজি নিয়েছি, এটা ভাজি করব। আর এখানে চিকেন নিয়ে এসেছে আজকে প্রায় 1.5 কিলো। দেখো কতটা চিকেন, আর ভীষণ লেগ পিস দুটোই আছে বড় বড়। তো এখন রান্না বসিয়ে দেওয়া যাক। চিকেন নিয়ে এলে এত পরিমাণে নিয়ে আসে, অতটা রেখেছি, আবার আমি ফ্রিজেও রেখেছি কিছুটা। কি করব, এত চিকেন এক কড়াইতে ধরবে না, এত বেশি চিকেন নিয়ে এসেছে আজকে। তো এখানে আলুটা দিয়ে দিয়েছি। তো এখন আলুটা আমি ভালো করে ভেজে নেব। দেখেছো আলুটা আমি কিন্তু আর অনেক বড় বড় করেই কেটেছি, যেহেতু প্রেশার কুকারে রান্না করব তো গলে যাবে। এবার আমি এই দেখো মশলাটা ভালো করে একটুখানি কষিয়ে নেব। তারপরে তো দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিয়েছি চিকেনটা। এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা এক কড়াই চিকেন, ঠিক আছে? তো আমার খুন্তি দিয়ে নাড়তে প্রবলেম হয়ে যায় অনেক, যদি এত বেশি চিকেন হয়। আর এখানে লেগ পিস দুটো দেখো অনেক ভারী কিন্তু। তারপরে রান্না করতে করতে খানিকটা একটু কমে আসে। আর তো এই যে দেখো চিকেনের কালারটা হয়েছে এরকম। বেশি লঙ্কা আবার দেওয়া হয়নি, নন্দিনী খেতে পারে না। তো এখানে চিকেন কষানো হচ্ছে, আর তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক করোনি, সবাই লাইকটা অবশ্যই দিয়ে দেবে। তো বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর, ঠিক আছে? তো কষানো হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিয়েছি। দেখো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে দিয়ে দেবো আমি প্রেশার কুকারের ভেতরে। আর প্রেশার কুকারে না দিলে তো হবেই না, কারণ যেহেতু এত বড় বড় আলু, বড় বড় চিকেনের লেগ পিসগুলো, ওগুলো এমনি রান্না করলে না বেশি ভালো হয় না খেতে। আর প্রেশার কুকারে দিলে কোনো সমস্যা হয় না। যা গরম পড়েছে, বললাম যে এত গরমে চিকেন না খাওয়াই ভালো।
তো এবার দেখো চিকেন কষা খাওয়ার পালা চলছে নন্দিনী আর নন্দিনীর বাবার দুজনে। তো ওরা এখন বসে বসে চিকেন কষা খাচ্ছে, আর এদিকে আমার কষানো হয়ে গেছিলো। তারপরে তো এই দেখো প্রেশার কুকারে দিয়েছি, আর চিকেনগুলো দেখেছো এবার কতটা নরম হয়ে গেছে, আলু গলে গেছে, আর এই হচ্ছে কালার এসেছে। তো এবার দেখো কালারটা কেমন সুন্দর হয়েছে, তাই না? আর আজকে চিকেন রান্নাটা কিন্তু খেতেও মানে ভীষণ সুন্দর হয়েছিল। তো এই যে আমার আজকের চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি তো খাইনি আজকে দুপুরে, দেখো নন্দিনীর জন্য দিয়ে দিয়েছি। তো ও নিয়েছে একটা লেগ পিস, এখন খাবে, আর একটা লেগ পিস রাতে খাবে। আর এই যে নিয়ে বসেছে। আর এটা নন্দিনীর বাবা তো খাইনি বলতে গেলে চিকেন, ওই কষানোর সময় একটু খেয়েছে আর খেতেই চায় না, উনি বেশি আম দিয়ে খেতে ভালোবাসে। আর আজকে অন্য কিছু এত গরম আর রান্না করতে ইচ্ছাও করেনি, মাছের ঝোল রান্না করতে বলেছিল, আমি আর রান্না করিনি। তো এই দিয়েই চালিয়ে দিয়েছি আজকে। তো কী আর করব। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি ভিডিও শেয়ার করেছি। তো দেখো এখন কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ মেনু রেডি। এদিকে নন্দিনী তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে। এখন কটা বাজে? এখন আজকে একটু লেটই হয়ে গেছে, এখন 3টে বেজে গেছে। মানে অনেকক্ষণ ধরে রান্না করা, গরমে তো রান্না করি একটু ফ্যানের নিচে এসে বসি, মানে এত গরম। তো আর কি বলবো বুঝতেই পারছি না, গরম পড়েছে আজকে প্রচণ্ড পরিমাণে, একটু নয় 2 দিন ধরে, কালকে আর আজকে মনে হচ্ছে আমার কাছে বেশি গরম। তো দুপুরের লাঞ্চ হয়ে গেল, তো ওরা দুজনেই খেলো, আমি আর খাইনি। তারপরে দেখো বিকেলে ছাদে গেছি, এই যে নন্দিনী তো প্লেন যাচ্ছে বলে চিৎকার করছে, দেখো সাদা সাদা দেখছো না, ওটা কিন্তু প্লেন যাচ্ছে। তো আমি এখানে আওয়াজটা দেওয়া হয়নি, কারণ অনেক বাচ্চারা চিৎকার করছিল প্লেন যাওয়া দেখে, সেই জন্য। তারপরে দেখো আমি চলে এসেছি স্টেশনে। মীরা ফোন করেছিল, ও এক জায়গায় বেড়াতে গেছিলো, তো আমার জন্য নিয়ে এসেছিলো ব্যাগ, তাই জন্য স্টেশনে দেখা করতে গেছিলাম। আর তারপরে স্টেশন থেকে এসেই বেজে গেছিলো 8টা, আর তখন আমি খেয়ে নিয়েছি, সারাদিন খাইনি। তো সেই পরোটা খেয়ে শরীর একদম অসুস্থ, সেই জন্য ভাত এখন রাতে খেয়ে নিলাম, কিন্তু খাওয়ার পরে তো আমার ভীষণ শরীর খারাপ। আর এই যে দেখো মীরার দেওয়া ব্যাগটা, তো দেখো ব্যাগটা কত সুন্দর, এটা কিন্তু লেদার্সের ব্যাগ, আর খুব সুন্দর মজবুত ব্যাগটা। তো এখানে একটা মানে ফোন ধরবে এমনই, ফোন নেওয়ার জন্য আর কি। তো দেখো ব্যাগটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। আর ব্যাগটা ভীষণ মজবুত, 2টো চেন আছে, দেখো খুব সুন্দর। তো কেমন হয়েছে ব্যাগটা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে ছোট একটা আছে, দেখো এইটা হচ্ছে টাকা পয়সা নেওয়ার জন্য, কিন্তু পয়সা কোথায়? তারপরে দেখো আমি চলে গেলাম কোথায় বলো তো, রাতের মেনুতে। মানে আমার জন্য না, আমি তো কিছুই খাবো না, কারণ আমি তো 8টার সময় খেয়েছি। এটা নন্দিনীর বাবার জন্য জাস্ট 2টো রুটি বানিয়ে দিয়েছি। আর তারপরে তো আমার শরীর খুব অসুস্থ, খেয়ে নিলাম থামস আপ। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।